জানতো তো আপাতত আমাদের এটা এখন দেখা শেষ। হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো দিস ইজ আজিজ, চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ব্যাস আজকের ভিডিওটা হলো আমাদের গ্রাম থেকে ট্যুর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ এখন আপাতত যাবো, রেডি হয়নি, নাইট টু নাইট রাতে বাস। তো যত যা ছিল সব কিছু গুড়িয়ে নিয়ে এখন লরিতে উঠে গেছি। লরিতে গিয়ে ওখানে নেবে আর বাসে উঠতে হবে। তো লরি দেখতে পাচ্ছ আমরা গোটা কত লোক দাঁড়িয়ে আছি, নিয়ে যাচ্ছে আমাদের সূর্যপুর মেন রোড ধরে। এখান থেকে গিয়ে আবার ওখানে যেতে হবে। তো ফাইনালি লরি ফরি পার্ক করে আমরা হাঁটতে হাঁটতে যাবো এখন আপাতত সূর্যপুর রেল স্টেশন ওপার দিয়ে যেতে হবে। তো চলো ভিডিওটা দেখা যাক। এখন চলে এসেছি আমাদের সূর্যপুর স্টেশনে, কারণ রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে, রাস্তা দিয়ে ঘুরবো না। সূর্যপুর স্টেশন থেকে বাস লাইন থেকে নেবে একটুখানি, সূর্যপুর স্টেট ব্যাংকের সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ওখানে যাব। আমরা এখন বাসের কাছে চলে এসেছি, আমাদের পিছনে বাস দাঁড়িয়ে আছে। এখন আপাতত সবাই যে কে কীরকম কোন সিটে বসে সেটা তো দেখছে, আর দেখা হয়ে গেলে যে যার উঠবো। এখন আমরা দাঁড়িয়ে আছি, সবার হয়ে গেলে লাস্টের দিকে উঠবো, আর কিছু ঝামেলা নেই। তাই ঠিক আছে, ভিতরে বসি, তারপরে ভিডিও দেখতে পাবে। ব্যাস অবশেষে ভিতরে এলাম, আর ভিতরে যে ভিউটা তোমরা দেখো, ভিতরে ভিউটা কেমন লাগছে এবং কমেন্টে জানাবে যে ভিতরে ভিউটা কেমন। এবং দেখো আনন্দটা শুধু ভিতরের। তো ফাইনালি এখন রাত 2টো বাজে, আর আমাদেরকে নিয়ে চলে এসছে একটা ধাবায় হাইওয়ের পাশে। সেখানে খাওয়ার জন্য দাঁড় করে দিয়েছে, সবাই রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছে, ধাবায় পয়সা বেশি নেবে বলে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি চা খেতে। আর এই দাদাটা বললো যে আমাকে একটু ভিডিও নেই, তাই দাদাটাকে ভিডিওতে নিয়ে চলে এলাম একটা চা খেতে। তো দেখো চাটা কেমন, 10 টাকা নিল চাটা। আর ওই যে আমাদের বাস ওখানে দাঁড় করানো আছে, দেখো ভিতরের দৃশ্যটা এবং কিরকম আনন্দ করছিলাম আমরা সেইগুলোও দেখো। চা খাচ্ছি ঠান্ডার সময়, সেই লাগছে চাটা খেতে। তো চলো এখন অনেক রাত হয়ে এসছে, ঘুমও লাগছে, তাই ঘুমাবো। আবার সকালে উঠে ভিডিও শুরু করব যেখানে ওখানে পৌঁছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হাজারদুয়ারি। সারা রাত ঘোরাঘুরি করার পরে বাসে থেকে অনেক অনেক কষ্ট করে এখন পৌঁছে গেছি। আপাতত আমরা হাজারদুয়ারি, আর এপারে বাস পার্কিংয়ের জন্য সাইড করছে, আর চারিদিকে শুধু ঘোড়ার গাড়ি আর ঘোড়ার গাড়ি, এই ছাড়া আর কিছু নেই। হাজারদুয়ারি যাবো এখন, আপাতত খাওয়া দাওয়া করতে হবে, সারা রাত না খেয়েছি। তো সকালবেলা ফ্রেশ হয়ে এলাম, দেখি খাওয়া দাওয়া দিল। তো একটা রুটি, একটা ডিম সিদ্ধ, একটা লাড্ডু আর কিছু ছোলা দিল, তাই সেগুলো নিয়ে বসে বসে খেতে লাগলাম। এগুলো খেয়ে ঘুরতে যেতে হবে। তো আবার ওখান থেকে এসে দুপুরের ভাত, তো দেখতে পাচ্ছি ওগুলো খাওয়ার জন্য বসে আছি, আর চারিদিকে লোক ফোক সবাই বসে আছে, এই কটাই দিয়েছে, সবাই পাশাপাশি বসে খাচ্ছি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত শুধু দেখতে থাক। তো গাইস ফাইনালি আমরা এখন ঘোড়ার গাড়ি ভাড়া করেছি, এখন সবাই ঘোড়ার গাড়িতে রেডি হয়ে আছে, বসেছে ঘোড়া। আমাদের এখন ঘোড়ার গাড়ি ছেড়ে দিয়েছে, আর এই পাশে হাজারদুয়ারি। এখন আপাতত হাজারদুয়ারিটা দেখছি না, অন্য জিনিসগুলো আগে দেখে আসি, তারপরে কাছাকাছি হাজারদুয়ারির কাছে আমরা রুম ভাড়া নিয়ে আসি। হাজারদুয়ারিটা এখন দেখলাম না, তাই হাজারদুয়ারি আছে কাছাকাছি রুম ভাড়া নিয়ে আসি বলে এখন হাজারদুয়ারি গেলাম না। এখন আপাতত ঘুরে জিনিসগুলো ঘুরতে যাচ্ছি, ওগুলো ঘুরে এসে লাস্টে হাজারদুয়ারিতে যাবো। আপাতত এখন ঘোড়ার গাড়িতে বসে আছে, আমরা 9 জন বসে আছি। 140 টাকা করে এক একজনের ভাড়া নিয়েছে, নিয়ে যাচ্ছে 15 জায়গায় ঘোরাবে। 15 জায়গায় ঘোরাবে বললো 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। অত দেখা যাক কী হয়, ভিতরের সামনে সব বসে আছে। पिट्टू चील पतंदर आफ्टर पार्टी घर के अंदर घर है देखो भूत वाला टूटी खिड़की मकड़ी का जाला है ফার্স্ট আমাদেরকে এই জায়গাটা নিয়ে আসবে, জায়গাটা হলো আর খবরটা দেখবি ফার্স্ট আমাদের এখানে নিয়ে আছে, ওটাই দেখছে। অনেক 80 কিলোমিটার একমাত্র কন্যা ছিল, তাকে এখানে কোথায় কবর দেওয়া হয়েছে, চারদিকে ঘর আছে, এইসব সেরকম কিছু নেই। ফুল বাগান, গাছে হাত দেওয়া মানা, করে এইসব আছে, কিছু নেই তো আছে। অল্প একটা ছোট ঘর আছে, কিছু নেই। হ্যাঁ, আর কবর এই যে মুর্শিদপুরে একমাত্র কন্যা সন্তান ছিল, তার কবরস্থান এইটা।
এটাই ছিল ওইটাইতে দেখা যায়, ওইটাইতে ভালো দেখা দেখা কি বলে। তো এটাই কবর দেওয়া হয়েছে। এটা একটা ছোট্ট মতো ঘর করে রেখে আছে, ছোট্ট মতো ঘরে কবর দেওয়া আছে, চারিদিকে ঘেরা। এর উপরে উঠে কবর মেরে যাচ্ছি। এটা দিয়ে দেখলি ভালোভাবে দেখা যাবে কবরটা, এটা ভালো করে দেখায় একবার। তো এটা দিয়ে ঢুকলাম, ঢুকে ছোটো ঘর, বেশি কিছু না। এই এখানটা দেখবি ভালো করে দেখতে হবে। এইটা ওখানে কবর দেওয়া আছে, ওখানে চারদিকে সেরকম কিছু নেই, শুধু এই ইটের ঘর দেয়, এটা ওটা হেন তেন এসব, বেশি কিছু নেই। এপারে সেরকম কিছু নেই না, এসব লোকের বেকার বেকার ঘর থাকার জন্য চারদিকে আছে, ওপর উপর চারিদিকে ঘেরা আছে। কত এখন সেই সিঁড়ি দিয়ে উঠে আছে। হ্যাঁ সেম, এপারে ওপারে একই, সেরকম কিছু নেই। আর তো ওপরেও সেরকম কিছু নেই, জাস্ট ভালো লোকেশান পর্যন্ত নেই, বেকার। কোনো লোকেশান নেই যে এখানে, কোনো লোকেশান পর্যন্ত নেই, একটা ফটো তোলার মতো লোকেশান নেই। এই জায়গাটায় কী ফটো তুলবে, চারদিকে শুধু বেকার ফালতু, একদম কোনো লোকেশান নেই চারিদিকে, বেকার বেকার, একদম ভালো নয়। এইগুলো ফুল ফুললে তারপর দেখতে ভালো লাগে, কিচ্ছু ভালো লাগবে না এখানটায়, পুরো ফালতু ফালতু বেকার করা হয়েছে। কোনো লোকেশান নেই, একটা ফটো পর্যন্ত তোলা যাবে না এমন জায়গায় এনেছে। আর এর আগেও এসেছি, চারিদিকে ঘেরা, বেকার, শুধু ইট আর ইট। যে ঘরগুলো ছিল আগে, যে স্টাইল ছিল, সেই সব ভেঙে চুরমার হয়ে গেছে, এখন জাস্ট ফালতু। লোকেশান যেটা বলতে পারবে, লোকেশান জাস্ট একটাই, পিছনে যেটা আছে এইটাই শুধু লোকেশান হবে ভালো ফটো তোলার জন্য, তাছাড়া আর অন্য কিছু হবে না। এটাই জাস্ট লোকেশান একটাই, এইটা, এছাড়া অন্য কোনো লোকেশান নেই ভালো। সবাই মেয়েরা যাওয়ার জন্য এই লোকেশান কিছু নেই পারে, পুরো ফালতু একদম। এখন আমাদের এক দুটো ফটোশ্যুট করবে, তারপরে চলে যাবো এখানে, দু একটা ফটোশ্যুট করে নিই, চলে যায়। ফটোশ্যুট করে কোনো সেরকম কোনো লোকেশান নেই জানতো। তো আপাতত আমাদের এটা এখন দেখা শেষ, যাচ্ছি এবার অন্য অন্য জায়গায় আরও নিয়ে যাবে। এটা দেখা শেষ, ফটো সব শ্যুট করে নিয়ে চলে যাচ্ছি। আপাতত এবার অন্য জায়গায় গিয়ে অন্য ভিডিও শ্যুট করবো। আপাতত হয়ে গেছে, বেশি কিছু দেখার নেই, ফালতু। হ্যাঁ ভিডিও করছি।